পিলখানার হত্যাকাণ্ড নিয়ে আমি এর আগেও বলছি। আজকে একটু বলি আবার। একমাত্র ইলিয়াস হোসেনের জন্য বলছিলাম আমি যে শুধু এই এই মানে এটা সামনের দিকে আগায় গেছে, উদ্যোক্তা উনিই ছিলেন। তো এটা সবাই স্বীকার করবে অকপটে, হ্যাঁ, বাংলাদেশের মানুষ সবাই জানে আমি এর কৃতিত্বটা ফার্স্টে ওনাকে দিচ্ছিলাম, এরপরে বাংলাদেশের জনগণকে দিচ্ছি। ভাই, কতজনকে ভিতরে রেখে পিলখানার হত্যাকাণ্ডের মনে করেন আপনার বিচার শেষ হয়ে গেছে, তারপরে এখনো ছাড়া হয় নাই। ঠিক আছে? মানে আপনার তার সাজা শেষ হয়ে গেছে। ৫ বছর ১০ বছর মেয়াদের সাজা শেষ হয়ে গেছে। এখনও তাদেরকে অনেককে ছাড়া হয়নি এবং এখানে অনেকেই মৃত্যুবরণ করছে এবং খুব করুণভাবে মৃত্যুবরণ করছে। তাদের পরিবারগুলোর একজন হয়ে চিন্তা করে দেখেন যে কেমন লাগে। তো এটার সাথে আরও অনেকেই জড়ায় যাচ্ছে। তখন আপনার সেনাপ্রধান দায়িত্বে ছিলেন, কিন্তু আমাদের যে বর্তমানে এখন সেনাপ্রধান আছে উনিও মানে কিছু গিয়ে বলতে হয়েছে ওইখানে যে আপনি আমি জেনে পরে বলবো কি বলছে। আর হচ্ছে আরও কে কে এখানে জড়ায় গেছে আমি আপনাকে বলি যে সোহেল তাজের নাম চলে আসছে। তারপরে বর্তমানে যে স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, জাহাঙ্গীর সাহেব, এটার সাথে মানে তখন মানে ওনার নাম আসছে, ওইভাবে আসে নাই, বাট উনি তখন কর্মরত ছিলেন। ঠিক আছে? আর আমাদের যে বর্তমানে সেনাপ্রধান আছে ওয়াকার, উনি কিন্তু মাঠেই ছিলেন। উনি মাঠেই ছিলেন এবং মেজর সুমন ভাই বলছিল যে স্যার আমরা কেন আসছি, কেন দাঁড়ায় আছি। তো উনি মানে বলছিল, আমার যদিও ওইভাবে মনে নাই, যে আমরা হুকুমের অপেক্ষা দাঁড়ায় আছি। ঠিক আছে, হুকুম দিবে তারপরে আমরা যাবো আর কি। তো হুকুম দিতে দিতে তো সব শেষই হয়েছে। আর এটার মূল সমন্বয়ক ছিল তাপস, তাপসের নাম আসছে। তো তাপস হচ্ছে আপনার এই ২০-২৫ জন মিছিল নিয়ে ঢুকছিল, আমাদের মনে আছে। কারফিউ দিয়ে দিছিল, ৪-৫ ঘন্টা না কত ঘন্টার জন্য কারফিউ দেওয়া হয়েছিল। তো আপনার ওই তার আগে দিনের বেলায় আপনার তাপস আপনার মিছিল নিয়ে ঢুকছে ভিতরে, আপনার ২০-২৫ জন, আর বের হয়েছে আপনার প্রায় ২০০-২৫০ লোকের মতো। ঠিক আছে, অনেকে হিন্দি ভাষায় কথা বলছে, ইংরেজিতে কথা বলছে, হিন্দি মিক্সড বাংলা মিক্সড, হিন্দি মিক্সড বাংলা মিক্সড কথা বলছে, অনেকে বলছে, এই সাক্ষ্যগুলোতে আসছে, আমার দেশ পত্রিকায় আসছে, আমি রেফারেন্স দিয়ে দিলাম এখানে। আর সোহেল তাজের নাম এখানে চলে আসছে। সোহেল তাজের কথা ইলিয়াস হোসেন আরও অনেক আগেই বলছিল, ২২-২৩ সালের দিকে বলছিল, হ্যাঁ, বা ২১-২২-এর দিকে বলছিল। তো কেউ বিশ্বাস করতেন না ভাই, আমরা পুরো ঘটনাগুলো জানছি, তখনই বুঝছি। হ্যাঁ, সোহেল তাজ সম্পর্কে আমার আসলে আমি নেগেটিভ কিছু ওনাকে বলবো না, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে কোনো কিছু দোষী সাব্যস্ত করে কিছু বলাটা উচিত না বা ঠিক না। তো সোহেল তাজের নাম এখানে চলে আসছে। তো আমরা তখন যেটা শুনছিলাম যে সোহেল তাজ ইলিয়াস হোসেনের মানে নিউজের বরাত দিয়েই বলতেছি আমি, এই যে এই নিউজটুকু শুধু, যে উনি নাকি আপনার তাদেরকে পার করে দিচ্ছে। আপনার অ্যাম্বুলেন্সে, দুইটা অ্যাম্বুলেন্সে করে আপনার দুইটা অ্যাম্বুলেন্সে করে দুজন বের করে নিয়ে যাওয়া হয়েছে খিলখাতে, আরেকটা অ্যাম্বুলেন্স চেঞ্জ করে পরে আপনার একটা প্লেনে উঠাই দেওয়া হয়েছে। তো আমি জানি না সত্য মিথ্যা, সময় আসুক, টাইম ইজ